মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায়। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এবার এই বিষয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন তিনি আন্দোলনকারীদের পাশে আছেন, যদিও তার এই মিষ্টি কথায় ভুলতে নারাজ নেটপাড়া। এদিন রচনা বন্দ্যোপাধ্যায় দুটো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। একটা জায়গায় তাকে বলতে শোনা যাচ্ছে, আমি একজনের মা, একজনের মেয়ে। 15ই আগস্ট দেশ আমাদের স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? সারা ভারতবর্ষে মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, অপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তিনি আরও বলেন, কলকাতার আরজিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা আওয়াজ তুলেছি, আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা রাস্তায় নেমেছি। আমি আপনাদের সাথে আছি। এরও মহিলাদের আওয়াজ মনে হয় না ভারতের আর কোথাও আগে উঠেছে। আমি সেসব মহিলাদের সেলুট জানাই। দিদি নাম্বার 1-এ আরও একটি ভিডিও ভাইরাল হয় এদিন। সেখানে রীতিমতো হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেখানে বলেন, আমি বাড়িতে ঠিক করে পৌঁছাতে পারবো তো, কিন্তু এটা করতে হবে। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।